বুঝিট লার্নিংয়ের আজ হচ্ছে ২৭তম দিন। ২৭তম দিনে আমরা যে সবজিটার কথা বলবো সেই সবজিটার নাম হচ্ছে ঢ্যাঁড়স। তো এই ঢ্যাঁড়স হচ্ছে আপনি জানেন যে এটা মোটামুটি গ্রীষ্মকালীন চাষ করা হয়, গ্রীষ্মকালে চাষ করা হয়। তবে আপনি যদি চান এটাকে কিন্তু সারা বছর চাইলে চাষ করতে পারেন। তো আমাদের যে ছোটো যে জায়গাটুকু আছে সেই ছোটো জায়গাটুকুতে আমরা গ্রীষ্মকালীন সময় শুধু না, আমরা সারা বছরের জন্যই লাগানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা আমাদের যে শেখার জায়গা সেখানে আমরা চলে যাই। আমাদের জন্য একটা মাদার শিট রেডি করা থাকে। আমরা জানি যেখানে আমরা সবগুলা ফাংশন এখন পর্যন্ত লেখালেখি করছি বা ব্যবহার করে দেখেছি। তো আসলাম আমরা সেখানে। আসার পর আমি এখানে আজ যেটা শিখতে চাচ্ছি সেটার নাম হচ্ছে ইমেজ ফাংশন। ইমেজ ফাংশন আসলে যেটা করে সেটা হচ্ছে কোনো একটা জায়গাতে আপনার যদি ইমেজ থাকে তাহলে সে সেই ইমেজটাকে দেখায়, মানে আপনার শিটের ভিতরে সেই ইমেজটাকে দেখায়। তো এটা একটা ইমেজ না। আমি কোনো একটা জায়গাতে যাই। এটা হচ্ছে আমার একটা ইমেজ এবং ইমেজের ইউআরএলটা হচ্ছে এই কপি ইমেজ না, কপি ইমেজ সোর্স। আমি এই যে দিলাম ইমেজ সোর্স। দেওয়ার পর আমি যদি এখানে আসলে কি ইমেজ আছে এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখানে দিব ইমেজের পরে দিব ইমেজের যে ইউআরএল সেটা আমি এখানে দিব এন্টার। আমাকে এই যে ছোটো করে এখানে দেখাচ্ছে যে আমার এখানে সেই ইমেজটা দেখতে এমন। এবার এই ইমেজটাকে যদি আমি বড় করে দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বা ইমেজের সাইজটাকে যদি আমি ঠিক করতে চাই সেটার জন্য আমাকে এখানে আসতে হবে এবং মোড হিসেবে মোড 1 2 3 4 ম্যাক্সিমাম 4 পর্যন্ত আছে। তবে মোড 4-এ হচ্ছে আপনার সেই এডিটিং পাওয়ারটা, সেখানে আপনি দিয়ে দেবেন 200 হচ্ছে পিক্সেল হাইট, যে কোনো একটা পিক্সেল আপনার যেটা আমরা সাধারণত দিই 300, আর একটা দিলাম 300 ওর মতো করে। এখন হাইট উইট এখানে কিন্তু 300 হয়ে গেছে, ঠিক আছে? সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি একটা কাজ করি আগে, হাইট উইট আমার এই যে 300 আমি এখানে দিয়ে দিলাম। আমার যখন দেখার দরকার হবে আমি দেব মোড 4, হাইট 300, উইথ 300 দিয়ে এটা দিলাম। আমাকে সেই হাইট উইথ 300 অনুযায়ী যেটা হবে সেটা সে আমাকে এখানে এর ভিতরে কিন্তু আছে। আমি জাস্ট এটা বড় করলে আমি এখন দেখতে পাবো। আর আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে এই ইমেজের ইউআরএলের আমি যদি এখন একটা কিউআর কোড বানাতে চাই সেটাও কিন্তু বানাতে পারি। তো তার জন্য আমাকে গুগল একটা জিনিস লিখে সার্চ দিতে হবে, গুগল চার্টস ইনফো গ্রাফিক্স। এটা লিখে সার্চ দিলে এই যে দেখবেন আপনার চলে আসবে কিউআর কোড। তো সেই কিউআর কোডের থেকে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, আমরা প্রথমে সেটা ফলো করি। আমরা এখানে দেই ইমেজ, আচ্ছা এখানে দেই ইমেজ, তার যে ইউআরএল সেটা হচ্ছে এটা, ইমেজের ইউআরএল দিলাম। না এটা না, প্রথমে আমি দিব এখানে হচ্ছে এটা দেওয়ার পর আমার তারপরে দেখি কি আছে, তারপরে আমি দিব এটা দিলাম। দেওয়ার পর আমার কাছে কি চাই সেটা হচ্ছে হাইট উইথ যেটা চাই, মানে উইথ আর হাইট। তো সেটা এখন এই দুইটাকে যদি আমি যোগ করতে চাই কীভাবে করবো, এম্পারসেন্ট দিলাম। আমি এটাকেও এখানে দিলাম 300 গুণ হচ্ছে 300। এবার আবার এম্পারসেন্ট, আমাকে এখানে নতুন আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এইটা আমি দিলাম। এটা দেওয়ার পর আমার এখানে ব্র্যাকেট শেষ। এইবার আমি আবার এম্পারসেন্ট দেই,
দিয়ে এটাকে আমি সেই ইউআরএলটাকে নিয়ে নিলাম, এন্টার দিলাম। এই যে দেখেন আমাকে সেই কিউআর কোডটা দেখাই দিচ্ছে। আমি যদি এটাকে এখন বড় করি তাহলে এই কিউআর কোডটা আমি দেখতে পাবো। এই যে আমার কিউআর কোড এটা, মানে এই যে ইমেজ, এই ইমেজের কিউআর কোড হচ্ছে এটা। এখন যদি আমি এখানে আমার ইউআরএলটাকে, আমি যেহেতু জিনিসগুলোকে সবসময় ডাইনামিক করার ট্রাই করি, তো আমি এখানে দিলাম হচ্ছে এইখান থেকেই যদি আমি আমার ইউআরএলটাকে চেঞ্জ করে ফেলি, এখান থেকে ইউআরএল চেঞ্জ করে দিলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরও আমি করি নাকি অন্য একটা দিব, আমি এখানে দিই, সেটা আমি এখানে দিলাম আমাদের যে পার্সোনাল যে ওয়েবসাইটটা থাকে সাধারণত, সেটাকে আমি নিলাম এখান থেকে নিয়ে আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পর এইখানে এই যেটা আছে, এই যে জায়গাটা, এটাকে আমি চেঞ্জ করে নিয়ে এটাকে চেঞ্জ করে দিয়ে এটা দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখন আমার একটা কিউআর কোড জেনারেট হয়েছে এখানে, এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে ডিরেক্ট আমাকে এই ইউআরএলে নিয়ে যাবে। খুবই মজার একটা জিনিস, কিন্তু খুবই এফেক্টিভ।